অলইছড়ায় ধর্ষিত কিশোরীর ন্যায় বিচারের দাবিতে কারিচড়া বাজার কমিটির মৌন মিছিল। অলইছড়ায় ধর্ষণ এবং হত্যার শিকার কিশোরীর ন্যায় বিচারের দাবিতে কারিচড়া বাজার কমিটির উদ্যোগে আজ কারিচড়া বাজার এলাকায় এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে কারিচড়া বাজার কমিটির সভাপতি অভিজিৎ পাল চৌধুরী, সম্পাদক সাগর কৈরি, রাইজের দলের নেতা জহিরুদ্দিন লস্কর, সমাজসেবী জাফর ইকবাল, সমাজসেবী পার্থ প্রতিম, আফজাল মজুমদার, মুস্তাক লস্কর, বাপ্পি দত্ত সহ এলাকার কয়েক শতাধিক পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত সকলে 2 মিনিট নীরবতা পালন করে নিহত কিশোর বেবি দাসের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ন্যায় বিচারের দাবি জানানো হয়। এলাকাবাসীর বক্তব্য, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত। মৌন মিছিলে আজকে প্রতিটা জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই দক্ষিণ এলাকাতে যে নির্মম যে ঘটনা হয়েছে, এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা সবাই সচেতন হওয়া দরকার। আমার প্রেসিডেন্ট সাহেব বলেছেন, আমরা প্রতিটা পরিবারের আমরা যারা গার্জিয়ান আছি, পিতা মাতা আছি, সবাই আমরা সচেতন হওয়া দরকার যে সামান্য একটা সময়ের বিনিময়ে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমরা সবাই সচেতন হওয়া দরকার। আজকে বেবি দাসের যে হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে যারা জড়িত 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আহ্বান করব যাতে উপযুক্ত তদন্ত করে এই হত্যার সঙ্গে যে জড়িত আছে প্রত্যেককে যাতে গ্রেফতার করা হয় এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে যাতে এর ফাঁসির সাজা হয়, যাতে এই ধরনের সাজা হয়, এই সাজা দেখে যাতে এই ধরনের ঘটনা আর হাইলাকান্দি জেলা যাতে আর না ঘটে, আমরা এই আহ্বান রাখছি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে। আমরা দেখেছি যদি একজন মহিলার যদি নিজের ঘরে যদি নিরাপত্তা না থাকে, তাহলে কোথায় গিয়ে নিরাপত্তা পাবে? যার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে যাতে এমনভাবে যাতে শাস্তি হোক এই ঘটনার, বেবি দাসের ঘটনার, যাতে প্রত্যেক মা বোনরা এই ঘটনার শাস্তি দেখে যাতে সবাই মনের মধ্যে শান্তি পায় এবং প্রত্যেক মা বোনরা যাতে করে নিরাপদে থাকতে পারে, এই আশা আমার হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমাদের আসে। আমরা দেখেছি জেলা প্রশাসন অতি সত্বর তদন্ত করে 2 জনকে গ্রেফতার করেছে। আমরা আহ্বান রাখবো যে আরও যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে প্রত্যেককে ইমিডিয়েট গ্রেফতার করে এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে যাতে ফাঁসি সাজা হয়। কারণ কোনো সময় দেখেছি আমরা বিভিন্ন হত্যা মামলায়, বিভিন্ন এই ধরনের ঘটনায় পুলিশ দুর্বল চার্জশিট দেওয়ার কারণে ঠিক সময়ে গিয়ে যারা অপরাধী আছে এরা ছাড়া পেয়ে যায়। এমনভাবে যাতে চার্জশিট বানানো হোক, যারা এরা জেলও থাকে ওনাদের যাতে ফাঁসি সাজা হয়, এই আহ্বান রেখে আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠী মা বোন যারা আজকে মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আহ্বানে যে আমরা একটা মৌন মিছিল করেছি, আপনাদের এলাকায় আমাদের এলাকায় সব আসার জন্য আর সব সুন্দরভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই অনেক কথা বলে গিয়েছেন যে এই বেবি দাসের হত্যা রিয়েলি অত্যন্ত দুঃখজনক। এই যে ঘটনাটা আমাদের এলাকায় হয়েছে তাহা পুনরাবৃত্তি কখনো আমাদের এলাকা বা ভারতবর্ষে কোনো জায়গায় হোক না, ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম কোনো ঘটনা আমি শুনিনি যে ঘরের ভিতরে এসে একজনকে এইভাবে হত্যা করা অত্যন্ত দুঃখের ঘটনা। এবং তাহার আমাদের এলাকায় হয়েছে, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে তার আত্মার শান্তির জন্য আমরা যতটুকু পারি প্রার্থনা করা, যা করা করব। তৎসঙ্গে এই ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাবো বা তাদের পক্ষে হয়ে যাদের কোর্টে কোনো আইনজীবীরা যে কেসের পক্ষে হয়ে মানে লড়াই না করে, এটা একটা আমাদের আজকের মৌন মিছিল বা আমাদের এলাকার পক্ষ থেকে আমরা একটা আহ্বান জানাবো। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হোক বা আসামের যেগুলো বার অ্যাসোসিয়েশন রয়েছে বা অন্য জায়গাতে কোনো ধরনের কোনো অ্যাডভোকেট না আসে, মানে তাদেরকে কোনো সাহায্য না করা হয়। জহির ভাই বলেছেন যে মনে কোর্ট জেলের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা অত্যন্ত জরুরি। যদি তারা বাইরে আসে থাকে তাহলে তো মানুষ আবার এটা থেকে মানে বলে কিছু হবে না। তাই আমরা সবার দাবি গভর্নমেন্টের কাছে, সবার কাছে যে বন্ধ তাকে ফাস্ট ট্র্যাকের আদালতের মাধ্যমে খুব তাড়াতাড়ি তাদেরকে সাজা দেওয়া হোক। আর বেশ কিছু কথা বলবো না, সবই সব কিছু বলছে, কিন্তু অত্যন্ত দুঃখের ঘটনা। ছোট্ট একটি নিষ্পাপ মেয়ে ঘরের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, তাই আমরা সব দুঃখিত। আমরা মৌন মিছিল যেটা করছি এটা আমরা পার্শ্ববর্তী গ্রাম অলইছড়া, আমরা গ্রামেরই একটা মেয়ে বেবি দাস নামে দুষ্কৃতীরা গত পরশুদিন খুব নির্মমভাবে হত্যা করছে। তার লাগিয়া আজকে আমরা এই মৌন মিছিল করছি। আমরা বাজার কমিটির তরফ থেকে প্লাস আমরা গ্রামবাসী, আমরা কালকে মিডিয়াতে বসলাম, সবে মিলিয়ে আমরা যাতে একটা করি, এটার কারণে আজকে এটা মৌন মিছিল করা হয়েছে। এই মৌন মিছিল সম্পর্কে আমি আমার গ্রাম মাধবপুর গ্রামের বাসিন্দা যে গৌতম দত্ত মহাশয় এরকম একটা কথা বল। আজকে আমরা যেটা মৌন মিছিল করলাম, আমাদের এই গ্রামেরই এই এলাকার
একটা মেয়ে, আমাদের নিজের মেয়ে বেবি দাস। আমরা আসলে মৌন মিছিল করেছি, যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে। এই ঘটনার আমরা সবাই ধিক্কার জানাই। এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে আর না ঘটে, এই ব্যাপারে আমরা এলাকার সবাই সচেতন থাকতে হবে। এবং তৎসঙ্গে আজকের যেটা ঘটনা হয়েছে, কালকে সঙ্গে সঙ্গে আসামিও ধরা হয়েছে। আমরা আশাবাদী এই আসামির ভালো একটা শাস্তি হবে। আর আমরা চাই সবাই মিলে যে আসামির ভালো একটা শাস্তি হোক। যদি ভালো শাস্তি হয়, তাহলে সমাজে আরেক ধরনের কোনো ঘটনা কেউ যদি করতে চায়, তাহলে তো ভয় থাকবে। এই জন্য আমাদের সেই মৌন মিছিল, আমরা কোনো প্রতিবাদ মিছিল করছি না, আমরা শুধু মৌন মিছিলই করছি। এই জন্যই সেই ধিক্কার জানানোর জন্য সেই মিছিল। এবং আমরা যারা সবাই বুঝতে পারলাম যে সবারই মনে আছে সেই ধিক্কার জানানোর জন্য। এই জন্য এত মানুষ আমরা সবাই জড়িত হয়েছি এই মৌন মিছিলে। জানিয়ে আমার ক্ষেত্রকতা এখানে শেষ করলাম। প্রথমে আমি সবাইকে এখানে আজকে যেই শান্তি মিছিলে, মৌন মিছিলে আপনাদের সবাই উপস্থিতি হয়েছেন, যে আজকে একটা নির্মম শিশুর যে হত্যা করা হয়েছে, এটার প্রতিবাদ জানাতে, তার আত্মার চির শান্তি কামনায় আমরা যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে এই নির্মম হত্যার প্রতিবাদের জন্য সামিল হয়েছি, মৌন মিছিল সামিল হয়েছি, সবাইকে আমি আজকে সাধুবাদ জানাই। আমরা সবাই একটা কথায় বিশ্বাসী যে আমাদের বর্তমান যে সরকার আছে, সরকারের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আশাবাদী আমরা সবাই যে ওর প্রকৃত ন্যায় বিচার আমরা পাবো। ওইটাই আমরা আজকে আমরা সরকারের প্রতি আমরা আবেদন যে অতি সত্বর যে আসামিকে ধরে ওর উপযুক্ত শাস্তি আইনের মাধ্যমে দেওয়া হোক, ওইটাই সরকারের কাছে আমাদের আবেদন। আজকে আপনারা যে বাজার কমিটির আহ্বানে আজকে সারাদিন সমস্ত বাজার, আশেপাশের যে দোকানদার সবাই দোকান বন্ধ করে সকাল 5 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত যে দোকান বন্ধ করে যে মৌন প্রতিবাদ আমরা করেছি, আমরা এই নিষ্পাপ শিশুর আমরা ওকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো ও যেন ওর আত্মার যেন চিরশান্তি হয়। আমরা সবাই সচেতন নাগরিক। আজকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কোথায় বাস করছি, আমাদের সমাজ কোথায় এখন বর্তমানে। আমরা শুধু পুঁথিগত বিদ্যা পড়াশোনা করে আমরা মানুষ হলে হবে না, আমাদের প্রকৃতকারের মানুষ আমাদের আগে তৈরি হতে হবে। তার মুখ্য ভূমিকা আমাদের যারা ঘরের মা বাবা আছি সবাইকে নিতে হবে। আজকে এই যে সামান্য একটু সময়ের সুযোগ নিয়ে যেভাবে ঘটনা হয়েছে, আপনারা আজ থেকে সবাই সচেতন হন, যাতে আমাদের এই সুন্দর সমাজ, আমাদের এই কারিচড়া অলইচড়ার এই যে সামান্য জিপির আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা থাকছি। এই হঠাৎ করে এই অসুরের আগমন কীভাবে হলো, এটা আপনারা সবাই একটু নিজে নিজে ঘরে গিয়ে চিন্তা করবেন, যাতে আগামীতে এই প্রভাবটা আমাদের সমাজের উপরে না পড়ে আপনারা সবাই সচেতন থাকবেন। আর আমি আজকে আর কোনো ভাষা নেই, আমার কাছে কোনো কোয়ার মতো কোনো কিছু নেই, শুধু মন কাঁদছে আর ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি ওর জন্য চিরশান্তি লাভ হয়। আর আমরা আশাবাদী আমাদের সরকারের কাছে ওর ন্যায় বিচার আমরা পাবই। আপনারা সবাই আজকে যে এসেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের বাজারের কমিটির পক্ষ থেকে। এই বলে আমার ছোটো বক্তব্য এখানে শেষ করছি। আমাদের